নাসিরুদ্দিনের একটা বেশ মোটাসোটা পোষা পাঁঠা ছিল। তার ওপর পড়শিদের খুব লোভ ছিল, কিন্তু তারা সেটাকে কোনো মতেই গায়েব করার জুৎসই সুযোগ ঘটাতে পারত না। কিছুতেই কিছু করতে না পেরে একদিন তারা নাসিরুদ্দিনকে গোমরা মুখে বললে, ও মোল্লা সাহেব, খুব বড় দুঃসংবাদ। কাল নাকি দুনিয়ায় মহাপ্রলয়, সব কিছু নাকি ধ্বংস হয়ে যাবে। পৃথিবী বলতে আর কিছুই থাকবে না। নাসিরুদ্দিন এদের আসল মতলব বুঝতে পেরে বললেন, তাহলে পাঁঠাটাকেই আগে ধ্বংস করা হোক। সন্ধেবেলা পাড়া প্রতিবেশীরা সবাই এসে হাজির। আনন্দে পাঁঠার মাংস খেয়ে দিয়ে রাত হয়ে যাওয়ায় গায়ের জামা খুলে তারা নাসিরুদ্দিনের বৈঠকখানাতেই বেশ আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের কারো জামা বৈঠকখানায় নেই। জামার পকেটে টাকা পয়সা ছিল, সব সমেত জামা উধাও। বিস্তর খুঁজেও না দেখতে পেয়ে সকলেই বেশ অস্থির হয়ে মোল্লা সাহেবকে জিজ্ঞেস করলো ওদের জামার কথা। তখন মোল্লা বললেন, প্রলয়ই যখন হচ্ছে তাহলে জামা, টাকা পয়সা আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি জামাগুলোকেও প্রলয়ের আগেই ধ্বংস করে ফেলেছি। মোল্লার কথা শুনে সকলেই একেবারে থ, কারো মুখে আর কোনো কথা নেই।